এখানে কি করছিস? তোর সাথে আমার কিছু কথা ছিল। বাট আমার তোর সাথে কোনো কথা নেই। কেন ইগনোর করছিস আমাকে? আমার কথাটা তো শোন। কেন শুনবো আমি তোর কথা? তুই এত ভুলে যাচ্ছিস তোর সাথে আমার 9 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। আর তুই যেভাবে আমাকে ফলো করছিস, আশা করি এটাও যদি সামনের মান্থে আমার সৌরভের সাথে বিয়ে। তুই কেন এমন করছিস? আর কেনই বা করছিস সৌরভকে বিয়ে? কি এমন আছে সৌরভের মধ্যে যেটা আমার মধ্যে নেই? তুই শুনতে চাস কি এমন সৌরভের মধ্যে আছে যেটা তোর মধ্যে নেই? শোন তাহলে। সৌরভ এমন একজন মানুষ যে সব খারাপ সিচুয়েশনে আমার পাশে থেকেছে। বন্ধুদের সাথে পার্টি করবো বলে আমাকে এড়িয়ে যায়নি। আর সৌরভ কখনো আমাকে তোর মতন আমার অফিস কলিগদের নিয়ে সন্দেহ করে না। আর সৌরভ কখনো আমার ওপর নিজের ফালতু অধিকার ফলায় না যে এইখানে যাবি না সেইখানে যাবি না। আর আমার নাচ এটা আমার ভালোবাসা, কিন্তু তোর সব থেকে অপছন্দের জিনিস ছিল, সেটাকে সৌরভ অ্যাটলিস্ট সম্মান দেয়। আমার প্রতিটা পারফরমেন্সও দেখতে যায়। আর তুই কি করতি? আমি নাচ করতে স্ল্যাং ইউজ করতি। আর সব থেকে বড় ব্যাপার, আমার অবর্তমানে ওর প্রয়োজন পড়ে না অন্য কোনো মেয়ের সাথে টাইম পাস করতে বা ফিজিক্যাল দিতে। এগুলোই হলো তোর সাথে সৌরভের পার্থক্য। তুই কোনোদিনই সৌরভের মতন ছিলি না, কোনোদিন হতেও পারবি না। আর প্লিজ আমাকে এভাবে ফলো করা বন্ধ কর।